গাছের জল, গাছের খুব যত্ন। ছোটদা কতদিন পর মাটির বাড়ি দেখলা? আমি মাটির বাড়ি হেঁটে ছেড়ে গেছি আর কি। শিবেনের বাড়িও মাটি। হ্যাঁ, শিবেনের বাড়িও মাটি। ও টিটু, তাহলে কি করে বলবো? ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি কিন্তু শুরু করছি আমার শ্বশুর বাড়ির যে ভিডিওটা তোমাদের দুদিন আগে শেয়ার করেছিলাম, যে আমরা সবাই মিলে এক জায়গায় গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম, কি করেছি সারাটা দিন, তো সেইগুলোই সব কিছু তুলে ধরেছি তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে, দেখতে থাকো। তো আমার এই যে ননদ সবাই মিলে কিন্তু আমার শ্বশুরবাড়ির পুরো টিমটাই কিন্তু আমরা গিয়েছিলাম। মানে যে কোনো অনুষ্ঠানে বলো, সেখানেও কিন্তু কেউ না কেউ বাদ থাকে। এটা একটা এমনই একটা আমাদের মানে কাজের থ্রুতে যেতে হয়েছে, মানে প্রত্যেককে যেতে হবে সেখানে। সবাই গিয়েছে, খুব মজাও করেছে সবাই। আমি তো অবশ্যই করেছি মজা সবার সাথে মিলে। তো দেখো এবার কিন্তু এই গাছগুলো দেখো নিচ থেকে অনেকটা উপরে একদম মানে ছাদ পার হয়ে গেছে, এতটা বড়, আবার বেশ মোটা হয়েছে গাছটা। আর যেই বাড়িটাতে আমরা গিয়েছি সেখানে কিন্তু প্রচুর রকমের কিন্তু মানে ভ্যারাইটিস হচ্ছে, মানে জবা ফুলের কালেকশন এত পরিমাণে আছে। তো খুব সুন্দর মানে বাড়িটার পরিবেশটা, চারিদিকটা। তো দুপুরবেলা বসে গেছে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করতে কেউ নিচে বসেছি, কেউ উপরে বসেছি। উপরে বলতে কি, মানে একটা চৌকি ছিল, সেই চৌকির মধ্যে আমরা কিছুজন বসেছি। আর দুটো বারান্দা আছে দুদিকে, বারান্দাতে কিছুজন বসেছে, কেউ হাতে নিয়ে খাচ্ছে, মানে একটা পিকনিক যেটা বলে। আর বাড়ি থেকেই কিন্তু রান্না বাড়ি করে কিন্তু সব নিয়ে আসা হয়েছে। তো সেই সবাই মিলে একসাথে বসে মজা করে খাওয়া দাওয়া হচ্ছে। আবার এবার সব ওখানে আমরা বসতেছি সব বাকিরা। হ্যাঁ হ্যাঁ জলের বোতল দাও না, 2-3টা দাও, জলের বোতল কি বাবুদের আজকে কষ্টই হয়ে গেল। বাবুদা কি খায় না? মাছ খায় না, মাংস মাংস খায় না? মাংস খায় না? তাহলে একটা বোতল খোলা আছে কিন্তু দেখো। হ্যাঁ হ্যাঁ ও তাহলে অন্তপক্ষে মাংস না খেলে তো মাছটাও খেতে পারতো। আমাকে পাটা দিয়ে জলের বোতল যদি না লাগে শেয়ারিং করে নাও। জলের বোতল যদি শেয়ারিং করে নেওয়া যায় খুব ভালো হয়। দাও কাকিমা দাও। হ্যাঁ, লাগলে পরে জল কেউ কারো লাগবে না। আমি শেয়ারিং হ্যালো গাইস, আমরা এখন বনভোজন করছি। বনভোজন দেখো চোখের মধ্যে খেতে বসেছি। বুলি দিয়ে যেগুলো ধোয়া এটা আলাদা একটা, এটা খুলতে পারি না তো, এক হাত দিয়ে। না, বুকুটা দিয়ে দাও, তোমারটা দিয়ে নাও। এটা এক্সট্রা ওখানে প্যারাগ্রাফ ফেললে কিন্তু ভালো হবে। ওরা আস্তে আস্তে শুকায় যাবে, হ্যাঁ, অন্য কিছু না ফেললে কিন্তু। হ্যালো গাইস, এখন আমরা খেয়ে নিই তারপরে। তো তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি টোটো নিয়ে, আমি আর আমার এক ভাগ্নি, মানে আমার ননাসের মেয়ে, আমরা দুজন শুধুমাত্র কিন্তু এসেছি একটা মন্দিরে যাব। অনেকেই মন্দিরটা চেনো, আবার অনেকে হচ্ছে চেনো না। তো সেই মন্দিরটা কিন্তু বেশি দূরে না, মানে যারা দক্ষিণ দিনাজপুরে থাকো, বালুরঘাট বা গঙ্গারামপুর, সেখান থেকে কিন্তু খুবই কাছে কিন্তু মন্দিরটা, একদম তপনে। তো এই রাধা গোবিন্দ মন্দিরটা কিন্তু নতুন থাকলে আলাদাই, মানে বেশি দিন না হলেও মানে তাও ভালোই, অনেকটা সন্ধ্যা লেগে, কিন্তু নতুন মন্দিরটা, মানে আমাদের এখানে রাধা গোবিন্দর মন্দিরটা কিন্তু আগে ছিল না। মানে আমরা আমাদের মানে জন্মের পরে এই মন্দিরটা দেখিনি আমরা, অনেক মানে নতুন হয়েছে বলতে এই 5-6 বছর ধরে কেমন হয়েছে।
তো এই যে মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে কিন্তু আমরা চলে আসছি, আর বাকিরা কিন্তু বাকিদের কাজকর্ম করছে, আর আমি আর আমার ভাগ্নি কিন্তু এই মন্দির দর্শন করতে চলে আসছি। মন্দিরটা তোমরা দেখো, খুব সুন্দর। মন্দিরের ভিতরে খুব সুন্দর রাধা গোবিন্দের গান হচ্ছিল, আর এখানে বেশ তিলক পরানো হচ্ছে, সাথে প্রসাদ বিতরণ করছে, মানে ফল প্রসাদ দিচ্ছে, চরণামিত্র দিচ্ছে, সব কিছু দিচ্ছে এখানে। আর দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা গোবিন্দর সাথে সখীরা, অনেক মানে ঠাকুর দেবতা এখানে আছে। আর এই যে এখানটা যে শিবী, সেই কিন্তু এটাকে মানে প্রসাদটা দিচ্ছে, চরণামিত্র দিচ্ছে, এসব কিন্তু তিলক কেটে দিচ্ছে। এই তো আমিও কিন্তু দেখো তিলক পরে নিয়েছি। তিলক পরতে কিন্তু বেশ ভালোই লাগে আমার, জানো তো। তো আমি যখন মায়াপুরও গেছিলাম, আমি কিন্তু সেখানেও তিলক পরেছি। যে দুদিন ছিলাম আমি কিন্তু প্রতিদিনই কিন্তু তিলক পরার যখনই সুযোগ এসেছে আমি কিন্তু তিলক কেটেছি কিন্তু। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর মানে সত্যিই খুব সুন্দর মন্দির। এত মানে তোমরা দূর থেকে যতটা বুঝতে পারছো, সামনে এলে আরও ভালো লাগবে। আর সাইডে দেখো একটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। পিছন দিক দিয়ে আবার কিন্তু মানে পিছন না, সাইড দিয়ে কিন্তু সিঁড়ি আছে নামার জন্য। সিঁড়িগুলো এত সুন্দর করে না, বেশ বেঁকানো টাইপের সিঁড়িগুলো, খুব সুন্দর করা। সিঁড়িটাও পিছন দিক দিয়ে হচ্ছে আলাদা করা সিঁড়ি, মানে খুব সুন্দর মানে মন্দিরটা তৈরি করেছে। তো সেখানেই কিন্তু এখন যাচ্ছি। দেখো একটা সুন্দর একটা পরিবেশ, চারিদিকটাতে প্রচুর লোকজনও ছিল। তো এই যে দেখো, এটা কিন্তু একটা দিঘি। তো এই দিঘিটার মধ্যে কিন্তু দেখো একটা নৌকা চলছে। এই নৌকাতে কিন্তু অনেকেই কিন্তু উঠে ঘুরে। কিন্তু সেই দিন কিন্তু আমি আর আমার ভাগ্নে যে আসছিলাম, তো সন্ধ্যা আরতি দেখবই বলে একটু মানে সন্ধে লাগার আগে আগে আমরা আসছি সেখানে। তো আসার পরে আমরা দুইজন এসেছি জন্য আমরা সাহস পাইনি যে এই নৌকাতে উঠবো। মানে জল প্রচুর পরিমাণে, তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো, প্রচুর জল। এদিকে আমি মোটেও সাঁতার জানি না, তো এর মধ্যে যদি উঠি আর বাই চান্স যদি কিছু একটা হয়ে যায়, চলছে, তো তার জন্যই কিন্তু লাগছে। তোমরা এসে দেখতে পারো, খুব সুন্দর জায়গা। তপনে এসে টোটো করে এই মন্দিরে চলে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, টাকা নেয় ঘুরে। স্টার্ট। সন্ধ্যা দেখা গেল না, খুব সুন্দর ওয়েদার। এই দিকটা কি আছে, রথের দিন হয়, হাওয়াটা দিচ্ছে, পানীয় জল। তো যাই হোক, আমরা মানে বেরিয়ে পড়লাম। আর সন্ধ্যা আরতি কিন্তু আমার দেখার কিন্তু সৌভাগ্য হলো না, কারণ আমার সব শ্বশুরবাড়ির লোকজনরা যারা যেখানে আছে সেখান থেকে ফোন করলো যে আমরা যাতে তাড়াতাড়ি চলে আসি। তো তারা বেরিয়ে পড়বে, এই জন্যই কিন্তু আমরা কিন্তু তাড়াতাড়ি করেই চলে আসছি। আর আমার ভাগ্নের সাথে একটু মশকরাও করছিলাম। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।